তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের যে পেপারটি পড়তে হবে দেখতে পাচ্ছ, আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি, এই পেপারটা তোমাদের মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে। তোমাদের 10 নম্বর, 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। আর 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সাজেশানটা তোমরা বুঝে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলায় যেমন আছে প্রশ্নগুলো ইংলিশেও লেখা আছে। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় দর্শন অনুসারে মোক্ষের স্বরূপটি ব্যাখ্যা করো। আর এই প্রসঙ্গে জীবমুক্তি ও বিদেহ মুক্তি বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন আছে, ভারতীয় দর্শনে আত্মার স্বরূপটি কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির অভিমত ব্যক্ত করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি কী। এই ভিত্তিগুলো কি উক্ত শব্দদ্বয়ের সাধারণ লোক ব্যবহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, সাধারণ ধর্ম ও অসাধারণ ধর্ম বলতে কী বোঝো। সাধারণ ধর্ম কত প্রকারের ও কী কী ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের জগতের স্বরূপটি কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। তারপরে ভারতীয় দর্শন সম্প্রদায়ের ক্রমবিকাশের বিবরণ দাও। নেক্সট, ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এই প্রসঙ্গে কর্মের প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, ঋণের ধারণাটি ব্যক্ত করো। উপনিষদে ঋণ কত প্রকারের ও কী কী। বিভিন্ন প্রকারের ঋণের উদাহরণসহ ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন হচ্ছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য দেখাও। নিষ্কাম কর্ম সকাম কর্মের অপেক্ষায় উন্নত মানের, নিষ্কাম কর্ম কি নিষ্ফল, আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থের স্বরূপটি ব্যাখ্যা করো। পরম পুরুষার্থের স্বরূপটি ব্যাখ্যা করো। এখানে প্রথম এই যে 11টা প্রশ্ন আছে, এই 11টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো আলোচনা করব এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশনও আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো, কর্মবাদের অনিবার্য পরিণতি জন্মান্তরবাদ, বিশদে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে, ভারতীয় দর্শনে ধর্ম শব্দের অর্থ কী। তার সঙ্গেই আছে বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো, বিশদে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক বলতে কী বোঝায়। আত্মার স্বরূপ সম্পর্কে আস্তিক দর্শন সম্প্রদায়গুলির অভিমত ব্যক্ত করো। তারপর হচ্ছে, জগতের স্বরূপ বিষয়ে অদ্বৈত বেদান্ত বা শঙ্করাচার্যের মত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ কী। এই প্রসঙ্গে ভারতীয় দর্শনে স্বীকৃত সম্প্রদায়গুলির নাম উল্লেখ করো। নেক্সট আছে, ভারতীয় দর্শনে ধর্ম শব্দটির অর্থ কী আর বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো। পরের প্রশ্ন হচ্ছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম বলতে কী বোঝো। নেক্সট, ঋতর ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন কি আছে দেখো, দেবাত্মবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ভারতীয় দর্শনে নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্ম বলতে কী বোঝায়। পুরুষার্থ বলতে কী বোঝায়। ভারতীয় দর্শনে স্বীকৃত চতুর্বিধ পুরুষার্থের উল্লেখ করো। নেক্সট, আরাধ্য কর্ম ও অনারাধ্য কর্ম কাকে বলে, প্রতিটির উদাহরণ দাও। নেক্সট, জীবমুক্তি ও বিদেহ মুক্তি বলতে কী বোঝো। নেক্সট, ভারতীয় দর্শনের বিভিন্ন আস্তিক সম্প্রদায় স্বীকৃত প্রমাণের সংখ্যা ও নাম উল্লেখ করো। এই ছিল তোমাদের সাজেশান, কমপ্লিট সাজেশান। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের ভারতীয় দর্শনের রূপরেখা সিলেবাসটা দেখো। সিলেবাসটা দুটো ভাষায় দেওয়া আছে, বাংলা এবং ইংরাজি, এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে, একদম স্পষ্ট করে কিন্তু তৈরি করা আছে।
আর আবারও বলছি, যাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কেনার দরকার আছে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।